আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। এতদিন ঢাকাতে বাজার করতাম, কেনাকাটা করতাম। আজকে গ্রামে এসে প্রথমে বাজারে চলে আসছি মা ছেলে মিলে। তাও মিলাদের জন্য, সংসারের জন্য নয়, অনেক কিছু বাজার করে চলে আসছি। এই যে আমরা বাসায় মেহমান ছিল, তাদের জন্য নাস্তা নিয়ে আসছি। এই দেখেন কত কিছু কিনেছি। আমাদের যে একটা রাইস মিল আছে, ওইখানে তো আমরা চানাচুর ফ্যাক্টরি দিব। এক ইমাম সাহেব বলল, কোরআন খতম দিয়ে ছোটোখাটো একটা মিলাদ দিয়ে তারপরে কিছু করবেন, তাহলে ভালো হবে। আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থাই করেছি। এই যে মুরগির লেটা পেটা ভুনা করতেছে মা, আর খিচুড়ি রান্না করতেছে। কারেন্টের চুলো হলে কত সুবিধা, গরম লাগছিল বলে ঘরেই ফ্যানের তলে রান্না করছিল। যাই হোক, রান্না টান্না করে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে ভোরবেলা উঠে সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাইতাছি মিলে। এখানে দাঁড়িয়ে আছি একটা ড্যাগ নেওয়ার জন্য। দেখেন ঢাকার মতন করে জ্যামে বসে আছে গাড়িগুলো। যাই হোক, এসে দেখি মামা অনেকটা এগিয়ে রাখছে, চুলা টুলা খুঁজছে। মামা মানে আমার ভাবির আব্বা, আমরা মামা বলেই ডাকি। যাই হোক, মুরগি দিয়েই দিতে চেয়েছিলাম বিরিয়ানি। এই যে বাচ্চারা কোরআন পড়তেছিল, তাই ওইদিকে একটু গিয়েছিলাম। এসে আবার চুলোর কাজে হাত লাগিয়েছি, মাকে হেল্প করতেছি। এখানে মেন বাবুর্চি মা। মা অনেক সুন্দর রান্না করতে পারে, সব কিছু বিরিয়ানিটা আরও বেশি ভালো পারে। আর ওই যে দেখেন ওইদিকে চানাচুর বানাবে, সেই চুলো বানাইতেছে আমার ছেলে আর মামা। যাই হোক, আজকে দিনটা খুবই ব্যস্ততার ভিতরে কাটিয়েছিলাম, অনেক ভালো লাগছিল। কিন্তু যার সব কিছু সেই শুধু আসে নাই, সে তো ঢাকায় রয়ে গেছে, মানে আমার স্বামী জানের কথা বলতেছি। সে আসলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছুদিন আগে এসে তো আমাদের রেখে গিয়েছে। ছুটির একটা ব্যাপার স্যাপার আছে, তার জন্য আসতে পারে না। বিসমিল্লাহ বলে এই যে আমরা চুলায় আগুন ধরিয়ে দিয়েছি একবারে, মাশাআল্লাহ অনেক ভালোই জ্বলছিল। এখন দিয়ে দিল তেল, সব কিছু মিলে মিলাড্ডা দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক বরকত হয়েছিল, যা মানুষের আয়োজন করেছি। খেয়ে আরও অনেকটাই বেঁচে গিয়েছিল, সবাইকে দিয়েছিলাম আশপাশে যারা ছিল। এখন মা দিয়ে দিতেছে সব রকমের মশলা, ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম রাত্রে। যেহেতু ভোরবেলা তো আর সময় হয় নাই, তার জন্য রাত্রেই রেখে দিয়েছিলাম। ওইটা দিয়ে দিল। এই যে বাচ্চাদের পড়া শেষ, আমাকে বলতেছে, আন্টি আমরা একটু বাইরেতে ঘোরাঘুরি করি, তারপরে আজান দিলে নামাজ পড়ে একবারে আসবো। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে। তারা বেশি পড়ে নাই, কারণ তাদের পড়া থাকে। আর এখানে এসে অল্প কিছু পড়ে তারা শেষ করেছে। যাক, আলহামদুলিল্লাহ 4 জন আসছিল। মাশাল্লাহ, এদেরকে দেখলেও মনটা ভরে যায়। এটুক বয়সে তারা 30 পারার কোরআনের হাফেজ। তাদের পড়তে আসলে সময় লাগে না। দিতে চেয়েছিলাম মুরগি, ভাগ্য ভালো, তার জন্যই গরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে রুজি রিজিকে যা রাখবে সেটাই হবে। আমার দেবর খুবই কাজের, দেখেন ও চুলায় জাল দিতেছে আর মা রান্না করতেছে। ভাই আসছিল, এসে দেখে খুবই গরম লাগছিল। ভাই আবার যে ভ্যানে করে ফ্যানটা ফাটিয়ে দিয়েছে। আমরা এখনও ফ্যান ট্যান কিছুই কিনা হয়নি, কারেন্টই আসতেছে না, ফ্যান কিনে কি করব বলেন। যাই হোক, এটা সাইড লাইনে কিছুটা সময় আমরা চালিয়েছিলাম। আমার ছেলে আবার চলে আসছে ওই কাদামাটি কাজ বাদ দিয়ে এখানে একটু নাড়াচাড়া দিতে। সবাই সবার মতন এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল, আমিও দিয়েছিলাম। যাই হোক, মেন বাবুর্চি তো আমার মাই, সেই উপকরণগুলো সবই দিবে, আমরা শুধু ওই নাড়াচাড়ার পরেই থাকবো। আর আমি কোথাও গেলে তো কোনো কাজই খুঁজে পাই না, কাজই করি না, কারণ আমার কাজ করতে বেশি একটা ভালো লাগে না। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও জানে, বাবার বাড়ির ফ্যামিলিও জানে, আমাকে কেউ কাজের কথাও বলে না। আমাদের চুলোটা অনেকটা এগিয়ে গিয়েছে, এখন যে কড়াইটা বসিয়ে দেখতেছে কতটা হয়েছে। চানাচুর ফ্যাক্টরি চালাবে আমার ছেলে, রাইস মিলটা চালাবে আমার হাজব্যান্ড। সবাই তাদের জন্য দোয়া করবেন, দুজনে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা এখানে অনেক টাকা খরচ করেছি, কারেন্টটা না আসলে আসলে খুবই সবাই হতাশায় পড়তেছি।
এখন কারেন্টের একটা আন্দোলন চলতেছে, যার কারণে আমাদের কারেন্টটা নিতে সমস্যা হচ্ছে। কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। যাই হোক, দেখেন আমার ভাই আর আমার দেবর শশাগুলো ছুলতেছে একজন, কাটতেছে একজন, আর আমি ঘুরে ঘুরে করে বেড়াইতেছি। এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক দেখেন তো কেমন হয়েছে। মাশাল্লাহ, কালারটাও যেমন হয়েছে, খাইতেও তেমন মজা হয়েছিল। এই যে তার সাথে দিয়েছিলাম দই। এখন বসার জায়গা কোথায় করব? এই যে মেশিনের পাশেই বসার জায়গা করেছি, কারণ এটা ছাড়া আর উপায় নাই, কারণ এত বড় জায়গা কোথায় পাবো। এটা আমার খালাতো দুলোভাই, তারে যদি সুড়সুড়ি বা কেতুকুতু কিছু দিই, সে ভয়তে টাকা দিয়ে দেয়। 50 টাকা আদায় করেছি। ছোটোবেলাতে খুব আদর করে মানুষ করেছে। আমাদের বাড়ির পাশে ছোট বোনের মতন করে আমারে ছোটোবেলা থেকে আদর করছে। এই যে সবাই জুম্মার নামাজ পড়ে এসে এখানে মিলাদ মাহফিল দোয়া পড়ে তারপরে খাওয়া দাওয়ার জন্য বসে গিয়েছে। মাশাল্লাহ, যতজনকে দাওয়াত দিয়েছিলাম সবাই আসছিল। এখানে আসলে বাজার কমিটির 2-1 জন ছিল, মসজিদের ইমাম সাহেব ছিল, মোটামুটি যাদের নিয়ে ভালো হয় তাদেরকে নিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। বাপের বাড়ি শ্বশুর বাড়ির লোক সবাই